বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের পঞ্চায়েতের জন্য রিক্রুটমেন্ট বেরোবে, কিন্তু তার আগে সবাই রেজিস্ট্রেশন করছে। তো রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে চলে আসতে হবে এই ওয়েবসাইটটায় wpprms.in। এখানে আসার পরে প্রথমেই দেখতে পাচ্ছেন রেজিস্টার নাও, এই অপশনটা ক্লিক করার পরে এরকম একটি ফর্ম খুলে যাবে। তো এখানে মনে রাখতে হবে আপনার যেই ডিটেলস গুলো দেবেন সেইগুলো একবার যদি ভুল হয় আর কোনোভাবে পরে চেঞ্জ করা যাবে না, বিশেষত আপনার ইমেল আইডি, মোবাইল নাম্বার, ডেট অফ বার্থ, জেন্ডার এগুলো। তো প্রথমে আপনার একটা ছোট্ট ফর্ম ফিল আপ করতে হবে রেজিস্ট্রেশন করে রাখার জন্য। একটি পার্মানেন্ট মোবাইল নাম্বার এখানে আপনাকে দিতে হবে। প্রথমে আপনার ইমেল আইডি যদি না থাকে কোনো ব্যাপার নাই, আপনি 5 সেকেন্ডের মধ্যে জিমেলে একটি ইমেল আইডি বানিয়ে নিতে পারবেন। আমার একটি টিউটোরিয়াল আছে, এখানে আই বাটনে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন এবং সম্পূর্ণ বিনামূল্যে। আপনাকে আপনার নাম দিতে হবে, সবচেয়ে ভালো হয় আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যে নাম আছে সেই নামটা এক্স্যাক্টলি আপনাকে টাইপ করতে হবে। প্রথম নাম, আর মিডল নেম যদি থাকে মিডল নেম, আর লাস্ট নেম। আমি যদি একটা উদাহরণ দিই তাহলে সৌরভ কুমার দত্ত, সৌরভ হবে প্রথম নাম, এখানে প্রথম ঘরে। কুমার যদি থাকে বা কোনো কিছু মিডল নাম থাকে তখনই মিডল নেমের জায়গায় দেবেন, না থাকলে ছেড়ে দেবেন। আর লাস্ট নেম হচ্ছে আপনার বংশের নেম, আপনার যে টাইটেল দাস, ঘোষ, মুখার্জি যেটাই হোক সেটা টাইটেলটা এখানে দেবেন। এরপর আপনার ডেট অফ বার্থ, আপনার মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে যেটা দেওয়া আছে সেইটাই আপনি এখানে লিখবেন। এরপর আপনার জেন্ডার মানে মেল, ফিমেল না ট্রান্সজেন্ডার সেটা আপনাকে সিলেক্ট করে নিতে হবে এখানে। তারপরে আপনাকে পাসওয়ার্ড চুজ করতে হবে। পাসওয়ার্ড একটি এমন চুজ করুন, দেখতে পাচ্ছেন এরকম একটি স্যাম্পল পাসওয়ার্ড, এরকম স্ট্রং পাসওয়ার্ড, এটা একটা চুজ করুন এবং অবশ্যই মনে রাখবেন পাসওয়ার্ড ভুলে গেলে অবশ্যই চেঞ্জ করতে পারবেন। ওই পাসওয়ার্ডটা আপনাকে আবার এখানে টাইপ করতে হবে। তারপরে এই যে ক্যাপচার এখানে দেখাচ্ছে, ক্যাপচার আপনাকে এক্স্যাক্টলি যেখানে যেমন দেখাচ্ছে সেরকমই এখানে আপনাকে টাইপ করে দিতে হবে। ক্যাপচারটা না বুঝতে পারলে আপনি পাল্টাতে পারেন, দেখতে পাচ্ছেন এরকম নতুন নতুন আসবে, সেরকম যেটা পছন্দ হবে সেটা দিয়ে আপনাকে টাইপ করতে হবে। টাইপ করে আপনাকে সেন্ড ওটিপি ক্লিক করতে হবে। আপনি যদি কোনো কারণে এখানে ভুল হয়ে যায় আবার নতুন করে টাইপ করতে চান, রিসেটও করতে পারেন। তো সেন্ড ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে নেক্সট পেজে ওটিপি আসবে, ওটিপি আসার সঙ্গে সঙ্গে আপনার যে রেজিস্ট্রেশন সেটা হয়ে যাবে। এরপর যখন ফর্মটা ফিল আপ হবে বা আপনি সঙ্গে সঙ্গে রেজিস্ট্রেশন করে দেখতে পারেন আপনার প্রোফাইলটা কেমন হচ্ছে। তো আপনাকে এরপরে যেতে হবে এই যে ক্যান্ডিডেট লগ ইন যাওয়ার পরে আপনাকে একটা মোবাইল নাম্বার দিতে হবে, আর যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটা দিতে হবে। আপনি মনে করলে রিমেম্বার মি করতে পারেন, যদি পাসওয়ার্ড ভুলে যান ফরগট পাসওয়ার্ড আপনি এখানে করতে পারেন। ফরগট পাসওয়ার্ড করলে আপনাকে যদি মোবাইল নাম্বার দিতে হবে, আবার নতুন পাসওয়ার্ড দিতে হবে, এই নতুন আবার একবার ওই পাসওয়ার্ডটা দিতে হবে, আর আপনার ডেট অফ বার্থ যেটা প্রথমে দিয়েছিলেন সেটা আপনার দিতে হবে। এরপর আপনার মোবাইলে ওটিপি আসবে এবং তারপরে আপনার যে পাসওয়ার্ড সেটা চেঞ্জ হয়ে যাবে। আর এখানে দেখতে পাচ্ছেন লগ ইন করার জন্য তো আপনার মোবাইল নাম্বার পাসওয়ার্ডটা দিলেন, এখানে আপনার ক্যাপচাটা আবার সেরকম ভাবে আপনি চেঞ্জ করে যেটা পছন্দ হবে সেটা ওখানে টাইপ করে আপনাকে লগ ইন করতে হবে। লগ ইন করার পরে কিছুটা এরকম দেখাবে ড্যাশবোর্ড, দেখতে পাচ্ছেন এটা আমার ড্যাশবোর্ড। এখানে আপনার নাম দেখাবে, আপনার রেজিস্ট্রেশন নাম্বার একটা জেনারেট হয়ে যাবে সেটা এখানে দেখাবে, আপনার মোবাইল নাম্বার দেখাবে এবং আপনার ইমেল আইডি এখানে দেখাবে। এটা আমি পরে ছবিটা অ্যাড করেছি, কেমন করে করবেন দেখতে পাচ্ছেন। আপনার এখানে কোনো ছবি দেখানো হবে না, তো আপনার এখানে সিম্পলি লগ ইন করার পরে এডিট প্রোফাইলে যাবেন। এডিট প্রোফাইলে গিয়ে এখানে আপনার যে আপলোড প্রোফাইল ইমেজ, এখান থেকে আপনি আপনার ছবিটা এরকম রয়েছে তো এখানে সিলেক্ট করে ওপেন করবেন। ওপেন করার পরে এখানে একটা আপলোড বাটন আসবে, আপলোড বাটনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলটা পিকচারটা এখানে অ্যাড হয়ে যাবে। আপনি মনে করলে একটা সিগনেচার অ্যাড করে রাখতে পারেন এবং এরপরে জেনারেল ইনফরমেশন যেগুলো আছে সেগুলো আপনি এখানে দিয়ে দিতে পারেন, যেমন আপনার নাম, আপনার ব্লাড গ্রুপ, আর যেগুলো ন্যাশনালিটি এগুলো সব আপনার দিয়ে দিতে পারেন এই যে এডিট বাটনে ক্লিক করে। এবং এই যে ইনফরমেশন গুলো আছে প্রত্যেকটাতে ক্লিক করে দেখতে পাচ্ছেন এইগুলোতে আপনি এগুলো দিতে পারেন, কিন্তু সেরকম কিছু দেওয়ার দরকার নেই। আপনি এখানে এই প্রোফাইলটা আপনি ছবিগুলো আপলোড করে রাখুন, আর আপনার যে এখানে কমিউনিকেশন আর জেনারেল ইনফরমেশন আপলোড করে রাখুন। অ্যাডিশনাল ইনফরমেশনের জায়গায় এখন আপনি যে ল্যাঙ্গুয়েজ কি কি জানেন সেগুলো আপনি এখানে অ্যাড করে রাখতে পারেন। আর কিছু এখন করার দরকার নেই। পরে দেখতে পাচ্ছেন ডকুমেন্টস হিসেবে আপনার আইডেন্টি প্রুফ লাগবে, আধার কার্ড, ভোটার কার্ড, আপনার মাধ্যমিকের এবং যদি আবার হায়ার সেকেন্ডারি থাকে আরও উচ্চ যদি কোনো ডিগ্রি থাকে সেইগুলোর সার্টিফিকেট এবং ওবিসি সার্টিফিকেট বা কাস্ট সার্টিফিকেট থাকলে সেগুলো আপনাকে আপলোড করতে হবে এবং অবশ্যই করার পরে আপনি এখানে লগ আউট করে দেবেন। তো এরকমভাবে আপনার যে পঞ্চায়েতের জন্য আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে। তো এখন শুধুমাত্র রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং রেজিস্ট্রেশনের তথ্যগুলো দেবেন, সঠিক দেবেন, পরে চেঞ্জ করা যাবে না এবং যখন নোটিফিকেশন বেরোবে ওখান থেকে আপনারা ডাইরেক্ট অ্যাপ্লাই করে দিতে পারেন। রেজিস্ট্রেশনটা আপনাকে অনেকটা সময় বেঁচে যাবে। তো এইভাবে আপনারা রেজিস্ট্রেশন করুন। আর ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।